মালিক চিনে না, মনিব চিনে। কিন্তু নাস্তিকরা যদিও মানুষ, এরা এদের মালিক চিনে না, আল্লাহ বলতে কিছুই নাই, এটা বিশ্বাস করে না, এদেরকে নাস্তিক বলা হয়। আল্লাহর জগতে সর্বনিকৃষ্ট হচ্ছে কি? নাস্তিক। নাস্তিকের চাইতে খারাপ আল্লাহর জগতে কি আর নাই। কারণ হলো সে তার মালিক চিনে না, বুঝে না, মানে না। এই নাস্তিকরা হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস কারণ। তো নাস্তিক বাদে সবাই কি আল্লাহ মানে, যে ধর্মের হোক না। কবরের মধ্যে ইজি প্রশ্ন, আমরা বোকা, তোমার আল্লাহকে সবাই কি বলবে? আল্লাহ রাব্বি আল্লাহ। মাটি কোটা, গুনাহগার হোক নেককার হোক, সবাই বলতে পারে দুনিয়া ইসলাম। যখন তৃতীয় প্রশ্নটা করবে, আযার রাজুলুল্লাযী বুইসা ফিহি, কবরের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, ফেরেশতারা নবীর দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় বলে, আযার রাজুল, এই যে তোমার কবরের সামনে ব্যক্তিটা, তার সম্পর্কে তুমি কি ধ্যান ধারণা ছিল? তার সম্পর্কে তাকে তুমি চিনোনি? তখন বলবে কি, আমি কিছুই জানি না। অর্থাৎ রাসূলুল্লাহ তো ঈমান, ঈমানের প্রশ্ন আসবে, তখন আর কি জানতে পারে না, চিনে না, চিনবে না। তখনই কবরে কিন্তু আযাব গজব কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। কাজে কাজে আল্লাহ চিনে সবাই, নাস্তিক বাদে সবাই আল্লাহ মানে, আল্লাহ চিনে, কিন্তু নাস্তিক বাদে। এই তৃতীয় প্রশ্নের মধ্যে কিন্তু ধরা হয়ে যাবে। যারা ঈমানদার তারাই শুধু রাসূলকে কি চিনবে। রাসূল যে কবরে আসবে, হাযার রাজুল, হাদিসের মধ্যে আসছে, আনতা তাকুলু লি মুহাম্মাদ, হে আল্লাহর বান্দা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতা? আনতা তাকুলু, আরে তুমি তার সম্পর্কে কি বলতা? তোমার কি ধ্যান ধারণা? ঈমানদার যদি আল্লাহ ওয়ালা হয়, রাসূল ওয়ালা হয়, তখন তার হুঁশ আসবে। ফেরেশতারা কিন্তু প্রশ্ন আরম্ভ করে দিবে, আনতা তাকুলু লি মুহাম্মাদ, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? তাকে চিনোনি? তখন প্রশ্নের মাধ্যমে কিন্তু মানুষ ভয় পেয়ে যায়। তখন ঈমানদারের হুঁশ আসবে, আমার রাসূল। তখনই সে শাহাদাত দিবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা শাহাদাত দিবে, সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস আসতে থাকবে। যখন বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তাড়াতাড়ি আমার বন্ধুর কবরের মধ্যে বুঝলি বিছানা বিছায়া দাও, ফরাশ বিছায়া দাও, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর জান্নাতুল ফেরদাউস থেকে ফল ফলাদি সব এনে তার কবরে কি হাজির করে দাও। তার কবরটাকে জান্নাতের সঙ্গে কি করে দিবে? যোগাযোগ করে দিবে। জান্নাতের হাওয়া বাতাস, নাজ নিয়ামত কবরে আসতে থাকবে। আর ফেরেশতা বিদায়ের বেলা ছোট বাচ্চাকে মা কুলে মহব্বত করে গাদির মধ্যে মৃত কাপড় দিয়ে কয়, বাচ্চা তুমি ঘুমায়া থাকো, ঘুমায়া থাকো। ঠিক তদ্রু বিদায়ের বেলা ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, নন কানামাতিল উলুস, নন কানামাতিল উলুস, তুমি এমন ভাবে ঘুমায়া থাকো যেমন নতুন দোলা বাসর রাত্রে ঘুমের মধ্যে যায়। নন কানামাতিল উলুস, তুমি নব দোলার মতো কি ঘুমায়া থাকো, তোমাকে আর
ইসরাফিল কবে শিক্ষা ভক্তি হবে বলতে পারবেন? তাহলে ভবিষ্যৎ বড় লম্বা টাইম, বর্তমান কন্টিনিউ চলতেছে। এই যে যাবে কোন সময়, মূলত মুসলমান দুই দলে বিভক্ত, একদল জান্নাতি আরেকদল কি জাহান্নামী। এখন আসেন, একদল জান্নাতে বাস করতেছে, আরেক দল জাহান্নামে বাস করতেছে। কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। একদল জান্নাতে নাও স্টিল আছে, আরেক দল জাহান্নামে নাও স্টিল কি আছে। যদি হয় তাহলে কবরের ব্যাপার মিথ্যা হয়ে যাবে, যদি যাবে কথা বলেন। এখন আসেন, যারা মানুষের মতো মানুষ, যারা আল্লাহওয়ালা রসুলওয়ালা, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্বের মধ্যে ত্রুটি নাই, রসুলের সুন্নতের মধ্যে কোনো ঘাটতি নাই, এমন ব্যক্তিরা কবরস্থানে গেলে পরে, যারা মানুষের মতো মানুষ, আমার মতো মানুষ হবে না, তারা যখন রহমতের ফয়েজে বসবে, আল্লাহর সঙ্গে যখন লাইন লাগাবে, ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু বলে যখন আল্লাহর সঙ্গে সে যোগাযোগ করবে, তখন ওই আল্লাহর বান্দা কাশফুল কুবুর হয়ে যাবে। অর্থাৎ আলমে বরজখের ব্যাপারগুলি, জান্নাত কে জান্নাতে আছে, কে জাহান্নামে আছে, আল্লাহর বান্দার মধ্যে কি এটা সরাসরি হয়ে যায়। তখন মানুষের মতো মানুষ যারা, তারা দেখতে পারে যে তারা কবরের আযাব কি দেখতে পারে, কবরের শান্তিও তারা কি দেখতে পারে। দেখলে কি একদল মানুষ জান্নাতে থাকে, আরেকজন মানুষ কি জাহান্নামে থাকে। এখন যদি জান্নাতে যাবে জাহান্নামে যাবে, তাহলে ইসরাফিলের শিক্ষা ভুল করে। কথা ঠিক না বেটি? বহুদিন ইসরাফিল শিক্ষা ভুল দিলে, তাহলে লাশটাকে কবরে দাফন করলে প্রশ্ন করার পরেই হয়তো লোকটা জান্নাতে থাকবে, জান্নাতি হবে, না হয় কি জাহান্নামী হবে। তিন প্রশ্ন, মা দিনুকা মান নবিয়ুকা, তৃতীয় প্রশ্নের জবাব দিলে পরেই সঙ্গে সঙ্গে কবরটারে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানায়। আর যদি তৃতীয় প্রশ্নটা মান নবিয়ুকা, তোমার নবীকে, এই প্রশ্নের জবাব না দিতে পারলে সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামের জ্বলন্ত আগুন কবরের মধ্যে দাও দাও করে ইসরাফিলের সিংহা ফুটা পর্যন্ত চালু থাকবে। ঠিক না বেটি? কাছে কাছে মূলত মানুষগুলি, একদল মানুষ জান্নাতের মধ্যে নাও স্টিল আছে, আর একদল মানুষ জাহান্নামের মধ্যে নাও স্টিল আছে। এবার হাদিস দিয়ে বুঝুন, আপনারা বুঝতে চেষ্টা করবেন। আমার শারীরিক অবস্থাটা খুবই দুর্বল, পরে বলব। নাও স্টিল আছে, কলমা শাহাদাত দেয়। হাদিস, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলছে, যার জবানে আখিরি কালাম, অর্থাৎ মওতের সময় যে জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী কয় ফাদাখালাল জান্নাহ, লোকটা জান্নাতের মেহমান হয়ে গেল, জান্নাতি হবে না। মানকালা শাহাদাত দিলে, কলমার শাহাদাত দিলে পরে কবরে দাফন করলে লোকটা জান্নাতের মধ্যে চলে যাবে। কলমায় শাহাদাত দিচ্ছে হাদিস, মানকালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাহলে জান্নাত সঙ্গে সঙ্গে কবরে দিলেই সে জান্নাত পেয়ে যাবে, আর দেরি নাই। এই জন্য ইমানের শাহাদাত দিয়ে যদি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আপনি আল্লাহর জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আপনার জীবন বায়ু বের হয়ে যাবে, আপনি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেলেন। জান্নাত আপনার কদমের নিচে এসে যাবে। জান্নাত কোথায়, কোন জায়গায় আল্লাহ পাক রেখেছে আমি আপনি খুঁজে পাবো? কিন্তু মরার পরে আপনার কবরটাই জান্নাত আপনার কদমের নিচে চলে আসবে। অর্থাৎ আপনার কবরটা কি জান্নাত
দুনিয়াতে কামের মধ্যে যত আকাম কুকাম আছে সব কি করার উস্তাদ। কাজের মতো কাজ যদি করা যায়, কাজের মতো কাজ করলে মরলে পরেই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনি কি পেয়ে যাব? জান্নাত পেয়ে যাব। কিন্তু আল্লাহর ইচ্ছা নাই, আল্লাহ চায় না, আল্লাহর নকশা না যে তার বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। রাসূল চায় না যে তার উম্মত জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলুক। আল্লাহ চায় না, নবীও কি চায় না। কিন্তু আমরা জাহান্নামী হব কোন কারণে? কর্মদোষে। আমরা কি? আমরা কর্মদোষে কি হয়ে যাব? জাহান্নামী হয়ে যাব। আল্লাহর মনসা নাই, রাসূলের ইচ্ছা নাই যে তার উম্মত জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহ অতি মহব্বত করে ভালোবাসায় গ্রেফতার হয়েই তো মানুষ তৈরি করেছে, ঠিক না বেটি? আরে মানুষগুলি হচ্ছে আল্লাহ ভালোবাসার দল। একটি কথা ভালো করে জেনে রাখবেন, ইনসান হচ্ছে, মানুষ হচ্ছে আল্লাহর মহব্বতের দল। মহব্বতের জিনিসকে কেউ ডাস্টবিনে ফেলে দেয় নাই, খারাপ জায়গায় রাখতে চায় না, ভালো জায়গায় রাখার জন্য কি চায়। এখন সে তার নিজের খাসিয়তে, নিজের কর্মদোষে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোন দোষ নাই, আল্লাহ নির্দোষ, আল্লাহর নবীও নির্দোষ। আল্লাহর নবীও চায় না তার উম্মত জাহান্নামের আগুনে জ্বলুক। এখন আপনারা সবাই জানেন আল্লাহ সব নীতি নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে বান্দার জন্য আল্লাহ কাঁদবেন। যে লোকগুলি জাহান্নামে চলে যাবে, জাহান্নামী, আল্লাহ কাঁদবে? বলেন, আল্লাহ তো স্রষ্টা, আর নবী তো স্রষ্টা না, আল্লাহর সৃষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা না, আল্লাহর সৃষ্টি। হাসরের ময়দানে কে কাঁদবে? কে কাঁদবে বলেন? কান্দা তো দরকার ছিল আল্লাহ। আরে কান্দাকাটি করার দরকার ছিল আল্লাহ, কিন্তু আল্লাহ কাঁদবে না। হাসরের ময়দানে দয়া একমত দেখাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন, যৌবন, আত্মীয়-স্বজন, বংশধরের খেয়ালাত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে, ময়দানে মাহশরে রাসূলুল্লাহ কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এখন এই যে আরবি শব্দটা বললাম, রাব্বি, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, রব যা বলেন, রাব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদবেন। এখন আসেন, রাব্বি তো বুঝলাম আমার আল্লাহ, হাবলু, রাব্বি হাবলি, হাবলুন শব্দের অর্থ কি? হাবলুন কাবামায়না দেনা উর্দুতে, হাবলুন বামায়না দেনা, অর্থাৎ আর রাসূলুল্লাহ আল্লাহর কাছে কাইন্দা কি বলবেন? রাব্বি হাবলি, ও আমার আল্লাহ, আমার যত গুনাহগার উম্মত রয়েছে সব উম্মত আমার খুলে দাও। হাবলুন বামায়না দেনা, রাসূল আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার হাসরের ময়দানে যত জাহান্নামী গুনাহগার বান্দা রয়েছে সবগুলিকে তুমি আমার খুলে দাও। বললা বারবার রাসূলুল্লাহ হাসরের ময়দানে সিজদা দিয়া দাও, দাঁড়ায়া বলবে না, সিজদা অবস্থায় বলবে। এত বড় লম্বা সিজদা দিয়া কাঁদবে, এক সপ্তাহ করি না। হাসরের ময়দানে কি এক সপ্তাহ, দুনিয়ার হিসাবে 7 দিন, কিন্তু ওই পরকালের সিজদাটা যে 7 দিন যে কয় হাজার বছরের আমি বলতে পারবো না। আল্লাহ এত দীর্ঘ সময় রাসূলুল্লাহ নত শিরে সিজদা দিয়ে বারবার বলবে। আমরা সিজদাতে তসবিহ করি কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওই হাসরের ময়দানের সিজদার তসবিহ হবে রাসূলুল্লাহ, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি
উম্মতি এক সপ্তাহ পরিমাণ সাজদা দিয়া রাসূলুল্লাহ বিরতিহীন ভাবে শুধু বলতে থাকবে কান্দা রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি দীর্ঘ সময় এক সপ্তাহ পরিমাণ সাজদা দিয়া কান আল্লাহ জানে কি জানে না আল্লাহ আবার বলবে হে জিবরাইল জলদি করে যাও আমার হাবিব কেন সাজদা দিয়া রাব্বি হাবলি বলতেছে কান্দার কারণ জিজ্ঞাসা করো আর বলো তার শির মুবারক যেন সাজদা থেকে উঠায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে সালাম আরজ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ উর্দুতে বলেছেন কিতাবে আছে রোনে কা কিয়া সবব হে জিবরাইল বললেন নবী গো আপনার কান্নাকাটি করার কারণ কি কোন বেদনা নিয়া কোন দুঃখ নিয়ে আপনি কাঁদেন কান্দার কারণ আল্লাহ জানতে চায় আমার রাসূল বলবে হে জিবরাইল তুমি কেন আসছো আমি কোন বেদনা নিয়া কোন দুঃখ দরদ নিয়া কান্দি আমার আল্লাহ তো তোমার চাইতে আমার চাইতে বেশি ভালো জানে এই উত্তর পেয়ে জিবরাইল লাজবাব হয়ে গেলেন ফিরে এসে বলে বারে আলামি তোমার হাবিবকে আমি যা জিজ্ঞাসা করলাম রোনে কা কিয়া সবব হে নবী গো কান্নার কারণ কি তোমার হাবিব আমাকে বলেছে কোন বেদনা নিয়া কোন দুঃখ নিয়া তোমার হাবিব কাঁদে তুমি নাকি সবচাইতে ভালো জানো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দ্বিতীয়বার আরো বলবে যাও জলদি করে যাও তাড়াতাড়ি যাই আমার হাবিবকে বলো উরফা রাসি যাই বলো হে নবী আপনার মাথা মুবারক উত্তোলন করুন উঠান তখন জিবরাইল সালাম আলাইহি করে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উরফা রাসি নবী গো আপনার শির মুবারক মাথা মুবারক উত্তোলন করুন সাজদা কোন জায়গায় যায় দেবে মাকামে মাহমুদে মাকাম শব্দের অর্থ কি জায়গা মাহমুদ শব্দের অর্থ কি প্রশংসাকারী প্রশংসা যার উপর পতিত হয় তাকে বলা হয় মাহমুদ অর্থাৎ নবীজি প্রশংসার মাকামে যে আল্লাহর হাম প্রশংসা করে উম্মতের মায়ায় এক সপ্তাহ কাল কাটবে তখন জিবরাইল বলল উরফা রাসি হে নবী আপনার মাথা মুবারক উঠান নবীজি বলবেন হে জিবরাইল তুমি সাক্ষী থাকো সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী বলে আল্লাহ রাব্বুল ইরশাদ ইরশাদ তোমরা সবাই সাক্ষী থাকো উরফা রাসি যখন বলবে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আমার একটি উম্মত যদি দুজকে থাকবে আমি শির মুবারক জমিন থেকে মাকামে মাহমুদা থেকে উঠাবো না তখন আল্লাহর তরফ থেকে নেদা আসবে আওয়াজ আসবে আওয়াজ দিয়া বলবে যে দোস্ত হে নবী আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম নবী শর্ত দিবেন আমার একটি উম্মত যদি জাহান্নামে থাকবে আমি সিজদা থেকে উত্তোলন মাথা উত্তোলন করব না তখন আল্লাহ ওয়াদা দিবে যাও যাও দোস্ত তোমার দরখাস্ত তোমার আবদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলাম যখন আল্লাহ এই কথা বলবে আল্লাহ থেকে ওয়াদা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শির মুবারক উত্তোলন করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে এমন দয়ালু বান্দর না সেই জগতে না থাকবে পরজগতে যে জন্মদাতা মা এত আদর স্নেহ পিতা এত আদর সোহাগ আমাকে করত হাসরের ময়দানে মা কাঁদবে না বাপ কাঁদবে না দয়া দরদ দেখাবে না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের মায়ায় তিনি কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ তুমি আমার যত গুনাহগার উম্মত রয়েছে সব গুনাহগার উম্মত তুমি আমার কুলে প্রদান করো কারণ আরে নেককাররা না যারা আল্লাহওয়ালা যারা নেককার তারা তো নেক দিয়া জান্নাতে চলে যাবে
তারা নেক দিয়া কি জান্নাতে চলে যাবে। এখন জাহান্নামী যারা গুনাহগার, তার তো কোনো সম্বল নাই, সে কি দিয়া জান্নাতে যাবে? সে রাসূলুল্লাহর দয়া দিয়া, সুপারিশ দিয়া, খোদার কসম সে জান্নাতে চলে যাবে। কাজেই নবীর চাইতে দয়ালু বান্দর আল্লাহর জগতে আর নাই। আমি কতক্ষণ আগে আল্লাহ পাকের 5টা মুবারক নাম তেলাওয়াত করেছিলাম। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এই রহমতের ফয়েজের মধ্যে আমরা বসে এই নামগুলি, আল্লাহর সিফাতি নামগুলি আমরা সব সময় তফসিল করি। কারণ কি? অর্থাৎ আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা এইগুলি কি আমল করি, আল্লাহ দয়া দেখাবে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কান্নাকাটি, দয়ার কোন দৃশ্য হাদিসের কোন জায়গায় আপনারা পাবেন? আল্লাহ তো হাসরের ময়দানে কাহার রূপ ধারণ করে হিসাব তন্ন বান্দা থেকে নিবি। কোরআনে আছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় শক্ত ধরা, কাহার রূপ ধারণ করে বান্দার থেকে যখন হিসাব তলব করবে, এই চাঁদের নিচে এমন কোন মায়ের লাল নাই আল্লাহ বলতে চায় হিসাব দিতে সাহস পাবে, হিম্মত পাবে, দিতে পারবে না, কাহার রূপ ধারণ করবে। আর ওই দিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াদ্র হয়ে দয়ার রূপ ধারণ করে উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের মায়ায়, যে উম্মতগুলি জাহান্নামী হয়ে যাবে, তাদের মায়ায় আল্লাহর দরবারে নত শিরে মাকামে মাহমুদের মধ্যে যে সেজদা দিয়া কাঁদবে আর সব সময় বলতে থাকবে রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এরকম দয়ালু কেউ থাকবে? এই নবীকে তো মানার দরকার, বুঝার দরকার, চিনার দরকার, তাকে তাজিম করার দরকার। আরে ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। নামাজের মালিক আল্লাহ, রোজার মালিক আল্লাহ, হজ্জের মালিক আল্লাহ, যাকাতের মালিক আল্লাহ, কোরআন তেলাওয়াতের মালিক আল্লাহ, জিকিরের মালিক আল্লাহ। যত প্রকারের ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা আছে, সব কিছুর মালিক আল্লাহ। সব ইবাদত বন্দেগী করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন রাসূলের জন্য কি করবে? রাসূল তো নামাজের মালিক না, রোজার মালিক না, হজ্জের মালিক না। এখন রাসূলকে আমরা কি দিব? আল্লাহ তো সব নিয়ে গেল, নামাজ নিয়ে গেল, রোজা নিয়ে গেল, যত প্রকারের ইবাদত বন্দেগী রয়েছে, ফরজ ইবাদত বলেন, ওয়াজিব ইবাদত বলেন, নফল ইবাদত বলেন, মুস্তাহাব ইবাদত বলেন, সব ইবাদত তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করি। এখন রাসূলের জন্য আমার আল্লাহ কি রেখেছেন জানার দরকার আছে? হ্যাঁ, রাসূলুল্লাহর জন্য 3টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। 3টা জিনিস আমাদের কাছে আল্লাহ চাই নবীর জন্য। স্বয়ং আল্লাহ নিজে চাই তার রাসূলের জন্য 3টা জিনিস আল্লাহ দাবি করে। আমার কাছে, আপনার কাছে, সারা বিশ্ব জগতের মুসলমানের কাছে আল্লাহর দাবি 3টা। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, সব কিছু আমি নিয়ে গেলাম, আর আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি 3টা জিনিস নবীর জন্য রেখে দিলাম। এই 3টা জিনিস পালন করা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম। এখন এই 3টা জিনিস কি? মুসলমান হাকিকত বুঝেন, হাকিকত জানেন। যতক্ষণ হাকিকত না বুঝবেন, না জানবেন, শান্তির আশা করতে পারবেন না, সম্ভব না। এখন এই 3টা জিনিস কি? আল্লাহ কয়, 1 নম্বরে আমার নবীর মহব্বত করো, 2য় নম্বরে আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো,
ছেড়ে দিয়েছেন, এটা আল্লাহর দাবি, তার হাবিবকে দিতেই হবে। যদি এই তিনটা জিনিসের মধ্যে কসুরি করবেন, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন আসেন, দুরূদ পড়লে কি ফায়দা হবে? নবীরে তাজিম করলে কি লাভ হবে? নবীরে ভালোবাসলে কি লাভ হবে? সবগুলির বিশ্লেষণ সামান্য সময়ে করা সম্ভবপর নয়। এইবার আমি বলবো, মহব্বত করে করে নবীর উপর দুরূদ পড়লে, দুরূদ যে পরকালে কত বড় আপনার ফায়দা হবে, আপনি চিন্তা করলে হয়রান হয়ে যাবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব ফেরেশতাদের বললেন যে আমার বান্দা যত নামাজ পড়েছে, যত নফল ইবাদত বন্দেগী করেছে, হিসাব করো। তার আমলনামা সব কি হিসাব করো, সব আমলনামা হিসাব করে ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা যে আমল করছে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের উপযোগী না, আরো আমল অনেক শর্ত রয়েছে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলবে ফরজ ইবাদত, তার জীবনে যা করছে সবগুলি যোগ্য দিয়া বলবে আল্লাহ এই ইবাদত দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। তখন আমার আল্লাহ বলবে তার জীবনের যত সুন্নত ইবাদত করেছে এগুলি ফরজের লোকে দিলে হিসাব করো। ফেরেশতারা হিসাব করে দেখবে যে না, সে এখনো জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাবতীয় মুস্তাহাব ইবাদত আছে, এবার ফরজ সুন্নতের লগে সমপরিমাণে মিলায় হিসাব করো। ফেরেশতারা হিসাব দিয়া বলবে যে আল্লাহ এখনো অনেক আমল শর্ট রয়েছে, জান্নাতে যেতে পারবে না। শেষ পর্যন্ত কি হবে? তখন আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই লোকটা আমার নবীর উপর কত হাজার বার, কত লক্ষ বার দরুদ সালাম পাঠ করছে, এবার হিসাব লাগায়া বলবে যে আল্লাহ এখন জান্নাতে যাওয়ার উপযোগী হয়েছে, অনেক আমল আরো ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওনার হাসরের ময়দানে দুইটা কাতার দাঁড়াবে, একদল নেককার যারা, তারা লাইনে ধরে বলবে তোমরা জান্নাতে চলে যাও, তারা সবাই কি জান্নাতে চলে যাবে। আর যাদের আমল আখলাক ভালো না, ত্রুটি, ইবাদত নাই, জান্নাতে যাওয়ার উপযোগী নাই, তখন এই জাহান্নামী ফেরকা, জাহান্নামী দলকে আল্লাহ পাক হুকুম করে তোমরা জাহান্নামে চলে যাও। এখন তাদের তো কোনো নেক নাই, তারা তো জাহান্নামে ছাড়া আর কোনো উপায় না, জাহান্নামে চলে যেতে লাগবে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদের ডায়েরি বগলের মধ্যে নিয়ে হাজির হয়ে বলবে রাব্বি সাল্লিম সাল্লিম, যে আল্লাহ শান্তি দাও, মুক্তি দাও। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ তুমি যাবতীয় ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ করলা, আমার উম্মতগুলি জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ একটা জিনিসের হিসাব তো বাকি রয়েছে। তখন আল্লাহ বলে কি হিসাব বাকি রয়েছে? যে হে আল্লাহ, এই যে বান্দা বান্দি আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করছে, এটার হিসাব কিন্তু তুমি করো নাই, এইবার দুরূদের হিসাব করো। যখন এই কথা বলবে আল্লাহ লজ্জিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ডায়েরি বের করে এক একটা উম্মতের বলবে, দেখো আল্লাহ এত হাজার বার, এত কোটি বার এই বান্দা বান্দীগুলি আমি রহমতুল লিল আলামিনের উপর দুরূদ সালাম পাঠ করেছে, আল্লাহ তুমি এই কঠিন হাসরের ময়দানে দুরূদের বিনিময় দান করো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে, দোস্ত যাও যাও, তোমার দুরূদের ইজ্জতের খাতিরে এই সমস্ত বান্দাগুলিকে আমি আল্লাহ পাক maaf করে দিলাম। সুবহানাল্লাহ। কঠিন হাসরের ময়দানে যখন কোনো আমল আর থাকবে না, দুজকি হয়ে যাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য মানুষ রাসূলুল্লাহর কথার দ্বারা আল্লাহ পাক রাসূলুল্লাহর কথা মানবে, রাসূলুল্লাহ যা বলে তাই আইনে পরিণত হয়ে যায়, তখন অগণিত বান্দা বান্দি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বললেন, যাও যাও দোস্ত, তোমার সালামের খাতিরে, তোমার উপর দরুদ করার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক আমার দয়া দিয়া, তোমার দরুদ দিয়া আমার বান্দা বান্দীদেরকে আমি পার করে দিলাম। কাজে কাজে রাসূলের দরুদ অত্যন্ত উচ্চাঙ্গের ইবাদত। যখন হাসরের ময়দানে বিপদে পড়ব আমরা, তখন হারে হারে টের পাবো, বুঝতে পারবো রাসূলের দরুদের ইজ্জত যে কত ভারী, কত ভারী, ভয়ঙ্কর ভারী, তখন বুঝতে পারবেন। এই জন্য সবচাইতে বড় বকিল হচ্ছে যারা রাসূলের উপর দরুদ শরীফ পড়তে কসুরি করে, বকিলি করে, তারা হচ্ছে আল্লাহর জগতের সবচাইতে বকিল। কাজে কাজে রাসূলকে দেখা এত সহজ নয়। আরে দরুদ শরীফে নিজের গলার মালা বানাও, দরুদকে নিজের গলার মালা বানাও, কোনো না কোনো একদিন দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে যাবা। কারণ রাসূলুল্লাহর চেহারার দ্বারা একবার নূরানি চেহারা দেখলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর যত সাহাবী রয়েছে তারা নির্ঘাত জান্নাতি, ঠিক না বেটি? হ্যাঁ, জান্নাতি কেন হবে? হাদিস শরীফের মধ্যে আছে, ঈমানের নজরে যে একবার নবীর কাছে, নবীর হাতে হাত রেখে কলমায়ে শাহাদাত করেছে, খোদার কসম সে আল্লাহর জান্নাতে যাবেই যাবে, নিশ্চিত তাতে কোনো সম্ভাবনা নেই। একটি মাত্রবার নামাজও পড়তে পারে, ঈমান আনার পর রাসূলের চেহারাটা শুধু দেখছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবে না, পায় নাই। একদিন রোজা রাখার সুযোগ পায় নাই, এক মুহূর্ত কোরআন তেলাওয়াতের সুযোগ পায় নাই। ঈমান আনার সঙ্গে সঙ্গে, রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। এই লোকটা কি হবে? জান্নাতি হবে। কারণ হবে নবীকে ঈমানের নজরে দেখেছেন, নবীর হাতে হাত রেখে ঈমানদার হয়েছেন, এই ইজ্জতের খাতিরে আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মেহমান হয়েছে। তাহলে নবীর মাধ্যমে জান্নাতি হওয়া যাবে। নবীকে স্বপ্নে যারা মাথার চোখ দিয়েছে তারা সাহাবী হয়েছে। আর এই যুগ জমানায় যারা স্বপ্নে খাবে রাসূলুল্লাহকে দেখবে, তারাও আল্লাহর জান্নাতের মেহমান হবে, নির্ঘাত। হারামাল্লাহু আলান্না, একবার একটি মাত্র বার রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলে সে কি হয়ে যাবে? আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই পর্যন্তই আজকে আলোচনা করলাম, রাখলাম। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে কিছু আলোচনা করবে, তারপরে আমি কিছু কথা বলবো, তারপরে আমাদের মুয়াজ্জিন সাহেব বলবেন। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শুনতে চেষ্টা করবেন। এখন যে শিক্ষা দীক্ষা সেই হিসাবে
এই করোনার ভিতরে আল্লাহ পাকের রহমত হিসাবে আমাদের জমিল্লা আপনার নগর উপজেলা এক মসজিদে ইমাম হিসাবে নিয়োগ পেয়েছে। এটা তার কথা। এবং এর সাথে আরেকটা মাদ্রাসা 1 থেকে 10 পর্যন্ত, ওইটাতে ধর্ম শিক্ষক পরিচালক নিয়োগ পেয়েছে। উনি আপাতত চালাবে। প্রতি অল্প সময় আমরা খরচ করে দাঁড়িয়ে জানতে পারবো না। সেই যখন কামেল পাস করেছে, আরো কিছু শিক্ষা দীক্ষা করেছে, তখন আমরা বলেছি তোমাকে আমাদের এখানে রাখার কোনো স্থান নেই, তুমি আরো উচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করো। যা পুরো করতে হয়ে গেছে, আগামীকালে আমরা তাকে বিদায় দিতে হচ্ছে। এইভাবে আপনিও জানি, আপনারা সবাই জানেন, আমাদের মহাজন সাহেব আমাদের প্রচুর পুজোতে নাস্তা থাকে। এই প্রচুর পুজোতে তার বিষয় কিছু আলাপ করবেন, এরপরে মহাজন সাহেব আমাদের থেকে বিদায় নেবেন। এই বলে আমি আমার বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের বাসর ভাই আমাদের কমিটির থেকে আপনারা শুভ সংবাদ শুনেছেন। আলহামদুলিল্লাহ, মানুষকে বিদায় দেওয়া দিতে মনে চায় না, তারপরেও প্রয়োজনের খাতিরে বিদায় আমাদেরকে দিতে হয়, এটা দুনিয়ার একটা নিয়ম। তো যাক, আলহামদুলিল্লাহ, উনি ভালো একটা চাকরি বা ইমামতির হচ্ছেন, অফার হয়েছে, পাশাপাশি মাদ্রাসার একটা অফার পেয়েছেন। এই হিসাবে আমরা ওনাকে দিতে হয়। একটা মানুষ উপরে যেতে গেলে নিচের দিকে খানা থাকে, শোভনীয় নয়, এই জন্য চলে যাচ্ছে। এই আমরা সবাই ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো উন্নতির শিখরে ওনার জন্য পৌঁছায় দেয়। এই দোয়াটুকু আপনারা ইনশাআল্লাহ আজিজ করবেন। আপনারা সবাই মিলে সে দীর্ঘ 10 বছর এখানে ছিল, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, যদি কারো কোনো মনে একটা থেকে আপনারা আল্লাহ রাস্তা তাকে ক্ষমা করে দিন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হয়, সুখময় হয়, আপনাদের রাখলাম। আপনারা সবাই দোয়া করবেন। এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন শিক্ষাগত যোগ্যতা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সে ত্রিপুরা প্যাকে পাশ করেছেন এখানে থেকেই। একজন উপরে যেতে গেলে তাকে উপরের দিকে নিতে হয়, তো সে আপনাদের কাছে দোয়া চাইবে। আপনারা তার জন্য খাস করে দোয়া করবেন, জন্য তার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল করে, আরো উজ্জ্বল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই খালপাড় বাইতুল্লাহ মসজিদের দীর্ঘ 10 বছর যাবৎ মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার আচার আচরণের দ্বারা, কথাবার্তার দ্বারা যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি যেন দিন ইসলামের খেদমত করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সকলের বাক্য আল্লাহ, আর আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আপনাদেরকে ক্ষমা করে, সেই জন্য আল্লাহ তাআলা প্রার্থনা করি, সকলের বাক্য আল্লাহ। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই মেহরবানি করে